ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস, আমাদের চ্যানেল টাইম টু লার্নে আমি সার্থক পাল। আজকে আমরা প্রাইম নাম্বার আর কম্পোজিট নাম্বার মানে মৌলিক সংখ্যা ও যৌগিক সংখ্যা সম্বন্ধে শিখব। আমি বলে দেই, আমরা কিন্তু স্টুডেন্টরা যে সাধারণত ক্যালকুলেশন করতে গিয়ে যে প্রবলেমগুলো ফেস করে সেটাই কিন্তু এখন আমাদের চলছে। কিন্তু আমরা কিন্তু আজকে বা এখন থেকে বলতে পারি ধীরে ধীরে একটু কঠিনের দিকে যাচ্ছি। তাই এখন যে ভিডিওগুলি হবে আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন, প্রয়োজনে দুবার তিনবারও দেখবেন। ওকে, তাহলে জানবো আজকে প্রাইম নাম্বার আর কম্পোজিট নাম্বার মানে মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যা। আপনারা যখন বাংলাগুলো জানছেন অবশ্যই পাশে পাশে ইংলিশগুলো জানবেন। কোনটাকে আমরা মৌলিক সংখ্যা বলছি, কোনটাকে যৌগিক সংখ্যা বলছি। মৌলিক সংখ্যা মানে প্রাইম নাম্বার আর যৌগিক সংখ্যা মানে কম্পোজিট নাম্বার। ওকে, তাহলে আমরা আজকে জানবো মৌলিক সংখ্যা ও যৌগিক সংখ্যা। এটা বলার আগে আমি বলে দিচ্ছি, যারা আজকে চ্যানেলটায় নতুন আছেন তাদের বলছি আগের ভিডিওটা দেখে আসুন, বা এর আগের ভিডিওটা যে দেখেননি, যে ডিভাইজার এবং মাল্টিপল নিয়ে আমরা যেটা ভিডিও করেছিলাম, সেই ভিডিওটা যারা দেখেননি তারা দেখে আসুন, দেখুন একবারে বুঝতে পারবেন। ওকে, চলুন তাহলে শুরু করি। মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা, প্রাইম নাম্বার এবং কম্পোজিট নাম্বার। 2 এর উৎপাদকগুলো কি কি ছিল, বা ডিভাইজারগুলো কি কি ছিল, বা গুণনীয়কগুলো কি কি ছিল? 1 2। 3 এর 1 3, 4 এর 1 2 4, 5 এর 1 আর 5, 6 এর 1 2 3 আর 6, 7 এর ছিল 1 আর 7, 8 এর 1 8, সরি আরো হবে 1 2 4 8। আরো যদি লিখি আমরা এখানে 9 এর হবে 1 3 9, 10 এর এতটুকুই করি। এখন এই সংখ্যাগুলোর উৎপাদকগুলি দেখুন। 2 এর 1 2, 3 এর 1 3, 4 এর 1 2 4, 5 এর 1 5। আমি যখন হচ্ছে ডিভাইজার নিয়ে আলোচনা করেছিলাম, মানে গুণনীয়ক নিয়ে আলোচনা করেছিলাম, তখন একটা কথা আপনাদের বলেছিলাম যে কিছু কিছু সংখ্যা এমন থাকে যাদের কিনা কেবলমাত্র দুটোই ডিভাইজার থাকে। তারা কারা? 1 এবং সেই সংখ্যা। কি বলেছিলাম? যে কিছু ডিভাইজার বা গুণনীয়ক এমন থাকে, কিছু সংখ্যার কিছু গুণনীয়ক এমন থাকে যেটা কিনা কি রকম হয়? 1 এবং সেই সংখ্যা। যেমন 2 এর ডিভাইজার আছে কি? 1 এবং সেই সংখ্যা। 3 1 এবং সেই সংখ্যা। 4 এর ক্ষেত্রে কিন্তু দেখুন হচ্ছে না, কারণ কি 4 এর 1 এবং সেই সংখ্যা মানে 4 বাদেও কিন্তু দেখুন 2 আছে, 4 হচ্ছে না। 5 এ আসুন, 5 এও দেখুন 5 এর গুণনীয়কগুলি 1 এবং সেই সংখ্যা। 6 এ আসুন, হচ্ছে না। 7 এও দেখুন 1 এবং সেই সংখ্যা। বোঝা গেল এতটুকু? এখন তাহলে এখানে দেখলাম যে কিছু সংখ্যা এমন আছে যাদের ডিভাইজার 1 এবং সেই সংখ্যা, আর কিছু ডিভাইজার এমন আছে, কিছু সংখ্যা এমন আছে যাদের ডিভাইজার 1 এবং সেই সংখ্যা বাদেও আরো রয়েছে। মনে রাখবেন যে সংখ্যাগুলোর ডিভাইজার 1 এবং সেই সংখ্যাগুলোকে আমরা বলি মৌলিক সংখ্যা। কি বললাম? যে সংখ্যাগুলোর ডিভাইজার 1 এবং সেই সংখ্যা, যে সংখ্যাগুলোর ডিভাইজার 1 এবং সেই সংখ্যা। এখানে কে কে আছে? 2 3 5 7, তাদের আমরা বলছি মৌলিক সংখ্যা। আর যেই সংখ্যাগুলোর ডিভাইজার 1 এবং সেই সংখ্যা বাদেও আরো রয়েছে তাদের বলি আমরা যৌগিক সংখ্যা। ক্লিয়ার? তার মানে মৌলিক সংখ্যার সংজ্ঞা আমরা বলতে পারি যে সংখ্যা 1 এর বড়। 1 এর বড় কেন বলছি একটু পরে বলছি।
মৌলিক মৌলিক সংখ্যার সংজ্ঞা আমরা বলতে পারি যে সংখ্যা একের বড় এবং যার কেবলমাত্র দুটোই গুণনীয়ক থাকে তারা কারা এক এবং সেই সংখ্যাকে আমরা বলি কি মৌলিক সংখ্যা। আর যে সংখ্যা একের বড় এবং যার দুইয়ের বেশি গুণনীয়ক থাকে তাদের বলি আমরা যৌগিক সংখ্যা। এখন আপনাদের অনেকের একটা ভুল ধারণা আছে যে স্যার এক তো মৌলিক সংখ্যা, এটা নিয়ে একটু আলোচনা করি। এক কি মৌলিক সংখ্যা? আচ্ছা, মৌলিক সংখ্যার কয়টা ডিভাইজার থাকে আমরা দেখলাম? দুটো। কিন্তু একের ডিভাইজার কয়টা বলুন তো একটু? এক নিজেই। আর কোন একের ডিভাইজার আছে? নেই। কিন্তু এর জন্য এক না মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা। এই কন্ট্রোভার্সি এড়ানোর জন্য যে মৌলিক সংখ্যার যখন হচ্ছে ডেফিনেশন বা সংজ্ঞা জিজ্ঞাসা করা হয় বা বলা হয় তখন এটাই বলা হয় একের বড় যে সংখ্যার কেবলমাত্র দুটোই গুণনীয়ক বা ডিভাইজার থাকে তাকে বলা হয় মৌলিক সংখ্যা। একের বড় যে সংখ্যার কেবলমাত্র দুটোই ডিভাইজার বা গুণনীয়ক থাকে তাকেই বলে মৌলিক সংখ্যা। তাহলে যৌগিক সংখ্যা কি হলো? একের বড় যে সংখ্যার কেবল দুটো না দুইয়ের বেশি গুণনীয়ক থাকে। একের বড় যে সংখ্যার দুইয়ের অধিক গুণনীয়ক থাকে সেই ধরনের সংখ্যাগুলোকে বলা হয় যৌগিক সংখ্যা। আপনারা দেখুন এখানে আমরা যদি লিখি 11 কিন্তু কেবলমাত্র 1 আর 11 দ্বারাই ভাগ যায়, আর কিন্তু কোন সংখ্যা দ্বারা কিন্তু ভাগ করলে মিলে যায় না। তাই 11 কি মৌলিক সংখ্যা। কিন্তু আবার যদি বলি 21 কিন্তু 1 এবং 21 দিয়ে তো ভাগ যাবেই, কিন্তু 3 দিয়েও ভাগ যায় আবার 7 দিয়েও ভাগ যায়। তাই 21 কে কিন্তু আমরা মৌলিক সংখ্যা বলবো না। কি সংখ্যা বলবো তাহলে? যৌগিক সংখ্যা বা কম্পোজিট নাম্বার। ক্লিয়ার? আচ্ছা, এখন এগুলো কি আজকে আমাদের পড়া ছিল। এখন আমি আপনাদের কিছু বাড়ির কাজ দিব। আপনারা কি করবেন? আপনারা শুধু কমেন্ট করবেন কোনগুলো প্রাইম নাম্বার আর কোনগুলো কম্পোজিট নাম্বার, মানে কোনটা মৌলিক নাম্বার কোনটা যৌগিক সংখ্যা, কোনটা মৌলিক সংখ্যা কোনটা যৌগিক সংখ্যা। 2, 7, 8, 11, 13, 19, 37, 41, 43, 49 এগুলোর মধ্যে কোনটা মৌলিক সংখ্যা কোনটা যৌগিক সংখ্যা আপনারা কমেন্টে লিখবেন। আর আরেকটা প্রশ্ন আমি আপনাদের করলাম, এই প্রশ্নটার উত্তর আমি আপনাদের কাছে চাইবো যে সবথেকে ছোট মৌলিক সংখ্যা কোনটা? একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন, একমাত্র যুগ্ম মৌলিক সংখ্যা কোনটি? দুটো প্রশ্ন করলাম। সবথেকে ছোট মৌলিক সংখ্যা কোনটি আর একমাত্র যুগ্ম মৌলিক সংখ্যা কোনটি? আপনারা কমেন্টে জানাবেন। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনাদের অনেক ভাই বোন থাকতে পারে বা বন্ধু বান্ধবী থাকতে পারে যারা ম্যাথমেটিক্সে দুর্বল কিন্তু ম্যাথ শিখতে চায়। অবশ্যই দুর্বল হলে হবে না, শিখতে চায়। তাহলে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা ম্যাথে দুর্বল কিন্তু শিখতে চায় তাদেরকে এই ভিডিওগুলি শেয়ার করবে এবং তারাও এই ভিডিও থেকে শিখতে পারে। আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, থ্যাংক ইউ।